আপনি তো এত বছর আসতে পারেন নাই বিদেশের থেকে, আজকে আমার সন্তানদের বিনিময়ে আপনি দেশে আসতে পারছেন। নারবকে 30% লগে থাকতে তাহলে আপনি 30 জন নিয়ে কি সংসার করবেন? একটা আগে গুলি করে একটাই মরে, বাকিটি যায় না। তার এই ছোট্ট বুকের মধ্যে অনেকগুলো বুলেট সে ধারণ করেছে। আমার ছেলে আন্দোলনে যায়, 20শে জুলাই আমার ছেলে শহীদ হন। একটা বুলেটে আমার ছেলে মারা যান। ঢাকা মেডিকেল তাকে মৃত ঘোষণা করে। আমার ছেলেকে আমি বিয়ে করাইছিলাম অনেক শখ করে, মাত্র 20 বছরের ছেলে আমার, 11 মাসের সংসার ওদের। 20শে জুলাই আমার ছেলে গুলি খেয়ে মারা যায়। 29শে জুলাই আমার ছেলের বউ মারা যায়। আমার ছেলের শোক সইতে না পাইরা আমার ছেলের বউ মারা যায়। আমি তো 2টা সন্তান হারিয়ে পাগলের মতো আছি। জুলাই সনদ নিয়ে আমি সরকারকে বলতে চাই যে আপনি তো এত বছর আসতে পারেন নাই বিদেশের থেকে, আজকে আমার সন্তানদের বিনিময়ে আপনি দেশে আসতে পারছেন। কেন আপনি জুলাই সনদ দিতে আপনার এত কষ্ট হচ্ছে? আমি আপনাকে বলতে চাই যে জুলাই সনদ আমাদেরকে বুঝিয়ে দিন, আর এই দেশটাকে সুন্দরভাবে চালান। যদি সুন্দরভাবে না চালাতে পারেন, আবার যেখান থেকে আসছেন ওইখানে চলে যান। যারা একজন ভাই দেখছে শহীদ হয়েছে, আবার কি করছে, তাদেরকে দেখে চলে গেছে। ঠিক আছে, আমার ভাইয়ের দিয়ে শহীদ করা হচ্ছে, আমরা রাজপথে যাব। পুলিশ তো এই কথাটা বলতে বাধ্য হয়েছে, একটা আগে গুলি করে একটাই মরে, বাকিটি যায় না। এখন এই শহীদ ভাইরা জীবন দিয়েছিল কেন? দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে, বিদ্যমান যে বৈষম্য আছে বৈষম্যকে মুক্ত করতে। আমি বিএনপির ভাইদেরকে বলতে চাই, তারা যে বারবার বলে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, নির্বাচন ছিল না, একটি নির্বাচনের জন্য মানুষ জীবন দিয়েছে। তাহলে ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করুন, যারা জীবন দিয়েছে তার বাবা মাকে জিজ্ঞাসা করুন। আমার পিছনে যারা শহীদের মা আছে, বাবা আছে, ভাই আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন তার ভাই, তার সন্তান কেন জীবন দিতে গিয়েছিল। তারা শুধুমাত্র একটি শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল, যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে একটি, ঠিক আছে, নতুন বাংলাদেশ স্বপ্ন দেখবে, যেখানে কাউকে গুম করা হবে না, কাউকে নির্বিচারে খুন করা হবে না, গণহত্যা চালানো হবে না। এই স্বপ্নে তারা বিভোর হয়ে রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল। তারা চায় নাই শুধুমাত্র চেয়ারের পরিবর্তন হবে, ওই চেয়ারে আরেকজন এসে বসবে, আর ওই শাসন ব্যবস্থা যেটা সেটাই থেকে যাবে। এত দুঃখ নিয়ে মনে একটা কথাই বলতাম চাই, আমরা কিসের জন্য আমাদের সন্তান এই জীবন দিল? এই দেশে, বাংলাদেশে এই ধরনের তাল বাহানার জন্য তার জীবন দেয়, তাদের স্বার্থের জন্য জীবন দেয়। এই দেশে সবার জন্য জীবন দিয়েছে। এই যে এতগুলা সন্তান মারা গেল, কেউ স্ত্রী তার স্বামী হারাইছে, সন্তান তার বাবা হারাইছে, কত সন্তান আজও খুঁজা বাবা মা পাইতেছে না। জুলাই সনদ নিয়ে এত তাল বাহানা না করে আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করে আমাদের সবকিছু ঠিকঠাক করে দেন। এবং হানা ভোট, এই হানা ভোট নিয়ে 70% লোকে হার পক্ষে, কিন্তু নার পক্ষে 30%। তাহলে আপনি কি নারবকে 30% লগে থাকতে তাহলে আপনি 30 জন নিয়ে কি সংসার করবেন, না 70% নিয়ে সংসার করবেন? এই দেশ চালাইবেন? আমি এটি আপনার কাছে অনুরোধ করবো। হাবিব হাসান তার এই ছোট্ট বুকের মধ্যে অনেকগুলো বুলেট সে ধারণ করেছে, এবং সে মুখে কিছু বলতে চাচ্ছে না আপনাদের উদ্দেশ্যে, কিন্তু তার যে প্রত্যাশা সেটি হচ্ছে যে ব্যবস্থার কারণে অল্প বয়সেই তাকে বুকে বুলেট নিতে হয়েছে। যেই বুক নিয়ে আমরা পুকুরে ছাপড়াতাম, যখন আমরা কাদামাটিতে খেলা করতাম, সেই বুকের মধ্যেই যে কারণে বুলেট নিতে হয়েছে, সেই ব্যবস্থা যেন আর ফিরে না আসে।